এটি ছিল ভগবান শিবের ভয়ঙ্কর ক্রোধ, যার সামনে তার সর্বশ্রেষ্ঠ ভক্ত নন্দীও ভয়ে সরে গিয়েছিল। আর এই কারণে আজও মহারাষ্ট্রে একটি মন্দিরের শিবলিঙ্গের সামনে নন্দী মহারাজের মূর্তি নেই। তাহলে সেদিন এমন কি ঘটেছিল? এই গল্প রাজা দক্ষের মহাযজ্ঞের। রাজা দক্ষ তার কন্যা সতীর বিবাহ এক যোগী শ্মশানবাসী শিবের সাথে হওয়ায় শিবকে ঘৃণা করতেন। সেই কারণে তিনি তার মহাযজ্ঞের সকল দেবতাদের আমন্ত্রণ জানালেও ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। কিন্তু স্বামীর অপমান সহ্য করতে না পেরে বিনা আমন্ত্রণে সতী সেখানে উপস্থিত হন। যজ্ঞস্থলে উপস্থিত হয়ে তিনি দেখেন রাজা দক্ষ সবার সামনে ভগবান শিবকে ভয়ঙ্করভাবে অপমান করছেন। স্বামীর এই অপমান তিনি সহ্য করতে না পেরে সতী সেখানে যজ্ঞের অগ্নিতে আত্মদাহ করেন। এই সংবাদ শোনা মাত্রই ভগবান শিব গভীর শোক প্রলয়ঙ্কর ক্রোধের রূপ নেয়। তিনি নিজের এক জটা থেকে বীরভদ্রকে সৃষ্টি করেন এবং তাকে রাজা দক্ষের যজ্ঞ ধ্বংস করার আদেশ দেন। বীরভদ্র যজ্ঞস্থলে গিয়ে দক্ষের শিরচ্ছেদ করেন এবং সমগ্র যজ্ঞ ধ্বংস করে দেন। কিন্তু এত কিছুর পরেও ভগবান শিবের ক্রোধ শান্ত হয়নি। তিনি সতীর নিতরদেহ কাঁধে নিয়ে সৃষ্টি নাশকারী তাণ্ডব শুরু করেন। সমগ্র সৃষ্টিকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু এগিয়ে আসেন শিবকে শান্ত করার জন্য। তিনি শিবকে তার ঈশ্বর সত্তা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। মান্যতা রয়েছে যে স্থানে এই দিব্য ঘটনাটি সংঘটিত হয়েছিল সেখানে আজ মহারাষ্ট্রের কোলহাতুর অবস্থিত কোপেশ্বর মহাদেব মন্দির। কারণ সে সময় শিবের ক্রোধের সামনে যেতে নন্দীও ভয় পেয়েছিলেন এবং ভগবান বিষ্ণু শিবকে শান্ত করেছিলেন। এই কারণে আজও এই অনন্য মন্দির গর্ভগৃহে শিবলিঙ্গের সামনে নন্দীর মূর্তি নেই, বরং ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে। হর হর মহাদেব।